ভাই আপনি যে রাইস মিলটা দেখতে পাচ্ছি এটা কতদিন আগে করে করছেন? সপ্তাহ দুই হবে, সপ্তাহ দুই আগে। সপ্তাহ দুই আগে করে করছেন। কিভাবে কোম্পানি ঠিকানা আমি পেয়েছিলেন? প্রথমে ইউটিউবে দেখি, অনলাইনে দেখার পরে আমি সরাসরি অফিসে যাই। জি। অফিসে যাওয়ার পরে আমি দেখে শুনে আর কি আরো আরো এক অফিস আমি দেখছি, সেখানে দেখে অনেক ভালো লাগলো, এখান থেকে আমি মেশিন। আমাদের অফিস থেকে কি আপনাকে চালিয়ে দিয়ে দেখানোর পরে নিয়ে আসছেন? হ্যাঁ, ওখান থেকে আমি চাল নিয়ে গেছিলাম, ভুট্টা নিয়ে গেছিলাম, ওগুলো সব আমাকে দেখায় দিছে, দেখা দেওয়ার পর নিয়ে আসছেন। আসছে। তো এই মেশিন কেনার আগে আপনি কি করতেন? বেশ, আমি তো বাইরে থাকতাম আর কি। হ্যাঁ, দেশের বাইরে ছিলেন? দেশের বাইরে ছিলাম। এখানে আসে মানে ইউটিউবে মেশিন দেখে আমার একটু ভালো লাগলো, এই জন্য আর কি নিয়ে আসলাম আর কি মেশিন। তো আপনার এখন এই বিদেশ থেকে আসার পরে আপনি এখন নতুন উদ্যোক্তা হয়েছেন, তারপরে আর কি কি ভাঙাচ্ছেন? এখানে যে কি ভিজা চাল আটা করা হয়, ভুট্টা আটা করা হয়, এবং মরিচ ভাঙানো হয়, হলুদ ভাঙানো হয়। তো এটার চাহিদা কিরকম আপনার এখানে? আছে, মোটামুটি খুব ভালোই আছে আর কি। কিরকম একটা ইনকাম আসতেছে আপনার? আসে এখন ওরকম 1,500-2,000 টাকার মতো আসে আর কি। মানে চাহিদার উপর নির্ভর করে। হ্যাঁ, প্রোডাকশনের উপরে আর কি। হ্যাঁ, প্রোডাকশনের উপর নির্ভর করে। প্রোডাকশন আসবে বেশি। গ্রাম অঞ্চলে তো গ্রাম অঞ্চলে প্রতিদিন সেম হয় না, যার যেরকম চাহিদা থাকে সেরকম হয়। আর এখন নতুন অবস্থায় তো নতুন অবস্থায় যেহেতু আপনার একটু তুলনামূলক গ্রাম অঞ্চলে এখনো প্রচারণা হয়নি, এই জন্য আপনার ইনকামটা একটু কম হচ্ছে। এগারো বছর 9 মাস প্রবাস জীবন কাটাইছি। কাটানোর পরে দেশে আসলাম, আসার পরে চিন্তা ভাবনা করলাম যে দেশে কিছু একটা করি। করার পরে চিন্তা ভাবনা করলাম যে একটা অটো রাইস মিল। তারপরে এটা মাথায় আসলো। জি, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে তো আপনি এখন আলহামদুলিল্লাহ এটা বলার মতন না, যাই আলহামদুলিল্লাহ অনেক ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই। কে মনে করেন 1-2 মণ ধান না ভাঙাইতে বলে ভাই আমার নেট ভেঙে গেছে, ব্লেড এটা ওরা চালাইতে পারে না, যার কারণে এটা হয়তো এরকম হইতে পারে, কিন্তু আমার কারণ আমি তো এরকম কিছু পাই না। আপনার তো আলহামদুলিল্লাহ প্রতিদিনে থাকেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রতিদিন আসছেন, দেখতেছেন তো অবস্থা দেখলাম কিরকম চাহিদা। হ্যাঁ, তো অনেকেই মনে করেন 2 মণ ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড ক্ষয়ে গেছে ভাই। না, এটা যদি আপনার চালানের মধ্যে ভুল ভ্রান্তি করে তাহলে তো হইতেই পারে। এটা আমার তো মানে এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায়। হ্যাঁ, এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না, মেশিনেরও কোনো সমস্যা না। আমি দেখা দিই, আপনারা দেখেন তাহলে যে কি। আমি তো এখনো 5-6 মাস চালাচ্ছি, এখনো কোনো ব্লেড এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো ভাবেই আছে। হ্যাঁ, ওইগুলো ওইভাবে আছে। তো ভাই জানা, আমাদের এই 3 মাথার অটো রাইস মিলটি কেনার পর আপনি এখন দৈনিক কত টাকা ইনকাম করতেছেন? আপনার এটা দৈনিক আমি 2,000ও কামাইছি, আবার 1200-1500 অনুগত আছে। আর এটা ডিপেন্ড করে আপনার এই চাহিদার উপর। কি রকম এটা তো বাজারও না, এটা শহরও না, গ্রাম পর্যন্ত যেরকম চাহিদা আসে সেরকম আপনার 2,000 হয়, আবার 500 হয়, আবার 1500 হয়। আরেকটা সুবিধা কি, আপনার বাজারে যায় বৈশা থাকতে হয়। হ্যাঁ, বাজার যায় অনেক সময় দিতে হয়, এবং কি বৈশা থাকে আজকে হইব না কালকে হইব না, পরশু দিন। এক বড় হলা রইলে তো আপনার সাথে সাথে ভাঙা দেয় না, কিছু জমার পরে একবারে দেয়, 2 কেজি 1 কেজি ভাবে ভেঙে দেয় না, এগুলো জমার পর। আর এই 3 মাথার রাইস মিল আপনি যখন যেটা 5 কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙা দিয়ে দিতেছি, মহিলারা আসতেছে, গ্রামের মুরব্বী আসতেছে সাথে সাথে। এর জন্য সুযোগ সুবিধা আরো বেশি ভালো এটার প্রতি। ঠিক আছে, তো আমাদের ভাইজান আপনি যখন বাসায় থাকেন না, কাজে বাইরে যান, তখন মেশিনটি কি পড়ে থাকে না কেউ চালায়? না, পড়ে থাকবো কে, এটা সবাই চালাতে পারে। এটা চালানোর মতন এমন ইয়া না যে চালাতে পারবো না না এসে। এটা বাড়ির ফ্যামিলি সবাই চালাতে পারে, ছোট বাচ্চা থেকে দইরা মুরব্বী পর্যন্ত সবাই। এটা যখন থাকে না তখন কে চালায়? আমি যখন থাকি না, আমার ওয়াইফ আছে, আমার আম্মু আছে, আমার বাবা আছে, ছোট ভাই আছে, সবাই চালায়। যে কোনো চালাইতে পারে, এটা কোনো সমস্যাই না। তো ভাইজান এই মেশিনটা নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলার একটা কি, যারা বেকার, যারা বেকার আছেন, ইয়াং বয়সের ছেলেরা যারা বেকার আছে, অবসর সময়টা নষ্ট করতেছে, তারা এগুলা না কইরা, যাদের টাকা পয়সাও যদি না থাকে, একটা কিস্তির উপর জায়গা যায়, বেশি দামও না, 60-70-80 হাজার টাকা, এটা চা পান খাইতে খাইতে বছরে হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায়। বেকার সময় নষ্ট করে আমরা মনে করি যে আমরা যে ইয়াং বয়সের পোলাপান যারা আছে, একটা বিজনেস, 2 বন্ধু মিলেও কিন্তু একটা বিজনেস করতে পারে।
করতে পারে না? হ্যাঁ অবশ্যই। যেরকম বন্ধু 40,000 50,000 টাকা 1 লাখ টাকা নিয়ে 80,000 টাকা নিয়ে একটা ছোটখাটো একটা 3 মাথার রাইস মিল কিনে আমরা একটা ব্যবসা আলাদা কোনো কিছুই করা লাগে না, এটা বাড়িতে বসায় যে কোনো মুহূর্তেই চাহিদার উপরে করতে পারবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এরকম করতে পারি তাহলে আমরা লাভজনক হবে এবং কি বন্ধু বান্ধব মিলে যদি। তো এই 3 মাথার অটো মিনি রাইস মিলটি কি দর্শকরা কিনতে পারে বা যারা কিনতে আগ্রহী তারা কি নিতে পারে? হ্যাঁ হ্যাঁ নিতে পারবো, ইয়া নাই। এটা দিয়ে কি তারা দৈনিক 500 1000 আপনার যদি দেখা যায় যে 2 গ্রামের মধ্যে একটা আছে রাইস মিল, ও 3 মাথার রাইস মিল, ও 1000 2000 টাকা কামানো কোনো ব্যাপারই না।